হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ থেকে আমরা স্পোকেন ইংলিশের ক্লাস শুরু করলাম। আমার এই ক্লাসটা হচ্ছে এপিসোড 1 বা প্রথম পর্ব স্পোকেন ইংলিশের। আজকে আমি প্রথম যে ক্লাসটা এনেছি তাতে আমি ব্যবহার করেছি এমন কিছু বাক্য বা এমন কিছু সেন্টেন্স যেগুলো প্রায় প্রতিদিনই আমাদের কাজে লাগে। আর এই সেন্টেন্সগুলো যদি আমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করি বা এই ধরনের সেন্টেন্স, এই প্যাটার্নের সেন্টেন্সগুলো আমরা যদি প্রত্যেক দিন প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের ইংরেজিতে যোগাযোগ করার, কমিউনিকেট করার ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে। আর একটা ব্যাপার মনে রাখবে, ইংরেজি লেখার সময় যে খুঁটিনাটি বিভিন্ন বিষয় মাথায় রাখতে হয় তার অনেকটাই কিন্তু কথা বলার সময় অ্যাভয়েড করে যাওয়া যায়, তাতে কোনো ভুল হয় না। এই বোর্ডে তোমরা যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছ, আমি যে প্যারাগ্রাফটা লিখেছি, প্যারাগ্রাফ তো অনেকগুলো সেন্টেন্সের সমন্বয় তৈরি হয়। তো যে সেন্টেন্সগুলো আমি লিখে রেখেছি, এই সেন্টেন্সগুলো আমাদের প্রায় প্রতিদিনই ব্যবহার করতে হয় বা আমরা এই ধরনের কথাবার্তা প্রায় প্রতিদিনই বলে থাকি। তাহলে হেডিংটা দেখো, স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। একটু গ্রামারও শিখে নেই এখানে। স্পিক কথা বলা, কথা বলুন। ভার্ব ইংলিশ একটা নির্দিষ্ট ভাষার নাম, প্রপার নাউন। ফ্লুয়েন্টলি ভার্বকে মডিফাই করছে। কে করছে মডিফাই? অ্যাডভার্ব। কেমনভাবে কথা বলুন? অনর্গল। ফ্লুয়েন্টলি মানে অনর্গলভাবে ইংরেজি বলুন। তা এই ফ্লুয়েন্টলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, ক্রিয়া সম্পাদনের ধরনটা বুঝিয়ে দিচ্ছে। ফলে এই ফ্লুয়েন্টলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, ক্রিয়া সম্পাদনের ধরন বা প্রকৃতি, সেটা এই ফ্লুয়েন্টলি শব্দটা বুঝিয়ে দিচ্ছে। তাহলে আমাদের যে হেডিংটা, হেডিংয়ের যে তিনটে ওয়ার্ডের আমরা পার্ট অফ স্পিচ আগে খুঁজে বার করি। স্পিক, ভার্ব, ইংলিশ, নাউন, ফ্লুয়েন্টলি, অ্যাডভার্ব। আজ 1 নভেম্বর। হ্যাঁ, এই 1 নভেম্বর থেকেই আমি এই স্পোকেন ইংলিশের ক্লাস শুরু করলাম। আজ 1 নভেম্বর। টুডে ইজ নভেম্বর 1st। টুডে ইজ নভেম্বর 1st। নতুন মাসের শুরু। বিগিনিং অফ আ নিউ মান্থ। বিগিনিং অফ আ নিউ মান্থ। এখন সকালে একটু ঠান্ডা লাগে, ঠিকই তো, নভেম্বর মাস পড়ে গেলে তো ঠান্ডা ঠান্ডা হয় একটু। এখন সকালে একটু ঠান্ডা লাগে। ইটস আ বিট কোল্ড ইন দ্য মর্নিং নাও। ইটস আ বিট কোল্ড ইন দ্য মর্নিং নাও। এখন সকালে একটু ঠান্ডা লাগে। আ বিট কোল্ড, একটু ঠান্ডা। হ্যাঁ, খুব সকালে উঠতে আমার ভালো লাগে না, এ তো সবার মনের কথা। শীতকালে বা যখন ঠান্ডা থাকে বাইরের আবহাওয়া, তখন কি সকালে উঠতে ভালো লাগে? ঘুম তো ভেঙে যায়, কিন্তু বিছানা ছেড়ে উঠতে ভালো লাগে না। তাহলে খুব সকালে উঠতে আমার ভালো লাগে না। আই ডোন্ট লাইক গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। আই ডোন্ট লাইক গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। আমার সকালে ঘুম থেকে উঠতে ভালো লাগে না। না, ঘুম থেকে না, আমার সকালে বিছানা ছেড়ে উঠতে ভালো লাগে না। তাই এখানে বললাম আমি গেটিং আপ। আর যদি বলতাম ঘুম থেকে উঠতে ভালো লাগে না, সেটা কিন্তু সঠিক বাক্য হতো না, কারণ ঘুম ভাঙাটা কিন্তু আমাদের উপরে নির্ভর করে না কখন আমাদের ঘুম ভাঙবে, অটোমেটিক ভেঙে যায়। আর ঘুম ভাঙা, ঘুম থেকে ওঠার ইংরেজি আলাদা। সেক্ষেত্রে বলতে হতো গেটিং আপের জায়গায় ওয়েকিং আপ। ঠিক আছে? আর উঠতে মানে বিছানা ছেড়ে বেরোতে, লেপের তলা থেকে বেরোতে বা কম্বলের নিচ থেকে বেরোতে ভালো লাগে না, মানে বিছানা ছেড়ে উঠতে ভালো লাগে না। সেক্ষেত্রে আমাদের বলতে হবে আই ডোন্ট লাইক গেটিং আপ। টু গেট আপ না দিয়ে ওই টুটা উঠিয়ে দিয়ে আমি গেটের সাথে আইএনজি যোগ করে দিলাম। আই ডোন্ট লাইক গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। ঠিক আছে? আজ আমি ছুটি নিয়েছি। ছুটি নেওয়া ইংরেজি কি? ছুটি নেওয়া ইংরেজি হচ্ছে টেকিং আ ডে অফ। আই টুক আ ডে অফ টুডে। আজ আমি ছুটি নিয়েছি। বাবাকে ডাক্তার মুখার্জির কাছে নিয়ে যেতে হবে। আই হ্যাভ টু টেক মাই ফাদার টু ডক্টর মুখার্জি। আই হ্যাভ টু টেক মাই ফাদার টু ডক্টর মুখার্জি। দেখি জলখাবার তৈরি হয়েছে কিনা। Let's see if the breakfast is ready. Let's see if the breakfast is ready. দেখি সকালে জলখাবার তৈরি হয়েছে কিনা। দরকার হলে আমরা বাইরে কিছু খেয়ে নেব। যদি ব্রেকফাস্ট তৈরি না হয় তাহলে আমরা বাইরে কিছু খেয়ে নেব।
দরকার হলে ইফ নেসেসারি অর ইফ নিডেড যে কোনো একটা ব্যবহার করতে পারো, ইফ নেসেসারি অথবা ইফ নিডেড। আমি ইফ নিডেডই দিলাম অথবা ইফ নেসেসারি যে কোনো একটা ব্যবহার করলাম। ইফ নেসেসারি আমরা বাইরে কিছু খেয়ে নেব, উই উইল হ্যাভ সামথিং আউটসাইড। এই খাওয়াটার ইংরেজিতে বলবে হ্যাভ, ইট না। উই উইল ইট সামথিং আউটসাইড বলবে না, ভালো লাগে না শুনতে। ইফ নেসেসারি দরকার হলে উই উইল হ্যাভ সামথিং আউটসাইড, দরকার হলে আমরা বাইরে কিছু খেয়ে নেব। পরিষ্কার হলো? এই ধরনের সেন্টেন্স তৈরি করো, করে ইংরেজিতে অনুবাদ করো। আর যে কথাগুলো আমাদের প্রায় সবসময় বলতে হয় সেই ধরনের সেন্টেন্সগুলোকে আইডেন্টিফাই করো, একটা জায়গায় করো, একটা জায়গায় করে ইংরেজিতে অনুবাদ করো। যদি কোথাও আটকে যায় আমার সাথে যোগাযোগ করো। আর এর পরের ক্লাসে আমি আরও অনেক অনেক সেন্টেন্স নিয়ে আসবো যেগুলো আমরা রোজই ব্যবহার করে থাকি। আর এই সেন্টেন্সগুলো যদি তোমরা একবার ভালোভাবে নিজেদের মধ্যে নিয়ে নিতে পারো তাহলে তো আর কোনো অসুবিধাই নেই, একদম অনর্গলভাবে তোমরা ইংরেজি বলতে পারবে। তো এই ক্লাসটা আমি আর লম্বা করব না, আমি আর টেনে নিয়ে যাব না। আই এম নট গোয়িং টু ড্র্যাগ দিস ক্লাস এনি লঙ্গার। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন। তোমাদের সময় এবং মনোযোগের জন্য অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড হ্যাভ এ নাইস ডে। তোমাদের দিনটা সুন্দর হোক।